হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট প্লেস ব্যবহার করি আমাদের কাজের সুবিধার্থে। যেরকম হয়তো বা আপনি ফাইবার বর্তমানে পপুলার রয়েছে, যেরকম আপওয়ার্ক, freelancer.com, এরকম ছাড়াও আর বিভিন্ন মার্কেট প্লেসে আপনি কাজ করতে আছেন বা কাজ করতে যাবেন, এরকম একটা মন বা মানসিকতা আপনি তৈরি করেছেন। এখন বা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদের কিন্তু কি রয়েছে, প্রোফাইল রয়েছে। এই যে প্রোফাইলের নিচে আমাদের নাম এর নিচে কিন্তু একটা বায়ো কিন্তু লেখা যায়। এই বিষয়টা কিন্তু আপনি কিন্তু অবশ্যই জানেন। এখন যেহেতু আপনি মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনার নেম এর পরে একটা ছোটখাটো একটা কয়েক ওয়ার্ডের মধ্যে আপনাকে কিন্তু একটা কি লিখতে হবে, একটা বায়ো লিখতে হবে। এখন কথা হলো গিয়ে আপনি কিভাবে বায়োটা লিখবেন এবং কিভাবে আপনি বায়োটা লিখলে আপনি হয়তো বা মার্কেট প্লেস থেকে ভালো একটা অর্ডার আপনি জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখবো আপনি কিভাবে আপনার সোশ্যাল মিডিয়ার বায়োগুলা লিখতে পারবেন জাস্ট একটা এআই টুলস ব্যবহার করে। তো আজকের ভিডিওতে আমরা যেই এআই টুলসটা নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে এআই সোশ্যাল বায়ো। আপনি এটাকে ব্যবহার করে আপনার সোশ্যাল মিডিয়ার বায়োগুলো অথবা আপনার মার্কেট প্লেসের বায়োগুলোকে আপনি সহজে জেনারেট করতে পারবেন জাস্ট কয়েকটা কিওয়ার্ড আপনি এখানে ব্যবহার করে। তাহলে চলুন আমরা দেখি এটা কিভাবে কাজ করে। আমাদের ব্রাউজারে এসে আমাদেরকে যেটা লিখতে হবে তা হচ্ছে এআই সোশ্যাল বায়ো। তো এআই সোশ্যাল বায়ো লেখার পরে ফার্স্ট যে ওয়েবসাইটটা পাবো আমরা এখানে চলে যাব। তো এখানে চলে যাওয়ার পর আপনার এই এআই টুলসটা, এটা কিন্তু একটা এআই টুলস, সো এটাই কিন্তু আপনি কিন্তু একদম সহজেই কিন্তু ব্যবহার করতে পারবেন, একদম সিম্পল ভাবে কিন্তু এটার ইউআইটা দেওয়া। সো ফার্স্ট অফ অল আপনাকে দিতে হবে কি কিওয়ার্ড। এখন কথা হলো গিয়ে যে ভাই কিওয়ার্ড বিষয়টা কি। সো কিওয়ার্ড হচ্ছে আপনি যেই সব সেক্টরে কাজ করেন না কেন, সেটা হতে পারে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও এডিটিং বা যে কোনো আপনি সেক্টরে কাজ করুন না কেন, সেখানে কিন্তু কিছু কিওয়ার্ড রয়েছে। যেরকম ওয়েব ডিজাইনের মধ্যে বা ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন, ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট, ব্যাক ইন ডেভেলপমেন্ট, জ্যাঙ্গো ডেভেলপমেন্ট বা মার্নেস্টাক, এরকম কিন্তু অনেক কিন্তু কিওয়ার্ড রয়েছে। ঠিক তেমনিভাবে গ্রাফিক ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে। লোগো ডিজাইন করতে পারেন অথবা কার্ড ডিজাইন করতে পারেন অথবা যে কোনো আপনি ডিজাইন কিন্তু করতে পারেন। তো এরকমভাবে কিন্তু কিছু কিওয়ার্ড কিন্তু রয়েছে। সো ফার্স্ট অফ অল আপনাকে ম্যাক্সিমাম 3টি কিওয়ার্ড দিতে হবে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ইন্সপিরেশন নিতে হবে, মানে আপনি কার মতন আপনি বায়োটা লিখতে চাচ্ছেন। এই যে কেপি, এই পার্সনের মতন কি আপনি বায়োটা লিখতে চাচ্ছেন, এবং এই যে পার্সনটা তার যে বায়োটা হবে তা হচ্ছে ক্রেডিবিলিটি, মানে বিশ্বস্ত একটা বায়ো, এরকম একটা সে তৈরি করতে চাচ্ছে। তো আপনি এরকম চাইলে এই যে স্ক্রল বারটা, এটাকে যদি আপনি ডানে টানেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন নতুন কিন্তু আরো অনেক কিন্তু আপনি ইন্সপিরেশন কিন্তু নিতে পারবেন। এবং সর্বশেষ 3 নাম্বার হচ্ছে আপনাকে কিওয়ার্ড দিতে হবে, মানে ফার্স্ট হচ্ছে আপনাকে কিওয়ার্ড দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ইন্সপিরেশনটা নিতে হবে কার মতন আপনি তৈরি করতে চাচ্ছেন, এবং সর্বশেষ মানে 3য় নাম্বারটা হচ্ছে আপনি আপনার জেনারেট করবেন আপনার বায়োটা এই এআই টুলস ব্যবহার করে। সো এখন আমরা এখানে জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমরা জাস্ট 3টে কিওয়ার্ড দেব, এবং আমরা ফার্স্ট অফ অল দেব ওয়েব ডিজাইন, তারপর দেব ফ্রন্ট ইন ডিজাইন, এবং সর্বশেষ আমরা দিয়ে দিতে পারি যে ওয়েব ডেভেলপমেন্ট। এবং আমাদের কিওয়ার্ড দেওয়া হয়ে গেল। এখন আমরা দেব যে ইন্সপিরেশন। তো আমরা ফার্স্ট অফ অল ক্রিয়েটিভিটি দিলাম, এবং লাস্ট আমরা করবো কি, আমরা জাস্ট ক্রিয়েট এই জেনারেট ইউর বায়ো, এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। কিছুটা সময় নিয়ে তারা কিন্তু আমাদের যেসব যেটা ইউআই সরি আমাদের যে বায়োটা প্রয়োজন, সেই বায়োটা কিন্তু আমাদের এখানে কিন্তু জেনারেট করে দেবে। এখন এই বায়োটা আপনি কোন জায়গায় লিখবেন, আমরা একটু ফাইবারে চলে যাই। সো ফাইবারে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব আমরা এখান থেকে ফাইবারে চলে যাই এবং ওয়েবসাইট ডিজাইন লিখে আমরা সার্চ করি। সো ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করার পর আমরা এখান থেকে টপ রেটেড যেসব সেলার রয়েছে তাদের আমরা বায়োগুলো আমরা দেখতে চাবো। সো এখান থেকে আমরা এইটার উপর আমরা ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আমরা জাস্ট যেটা দেখতে পারবো যে এই যে গিগটা রয়েছে, এই গিগ এর কিন্তু যে পার্সনটা রয়েছে তার কিন্তু কি রয়েছে, একটা কিন্তু বায়ো রয়েছে। এই যে তার নামের পরে কিন্তু এখানে রয়েছে এক্সপার্ট ফুল স্ট্যাক ডেভেলপার। ঠিক তেমনিভাবে প্রত্যেকজন যে গিগ দিয়েছে তাদের কিন্তু সবারই কিন্তু এরকম কিন্তু একটা বায়ো কিন্তু রয়েছে। এই যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনিং, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, সে এইসবে এক্সপার্ট বা এরকম কিছু একটা সে কিন্তু বোঝাতে চাচ্ছে তার বায়োতে লিখে। সো এই বায়োর উপরে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বা অনেকটা কিছু কিন্তু ইফেক্ট পড়ে কিন্তু এরকম একটা বিষয়। আপনার যেরকম একটা কাজের যেরকম একটা গুরুত্ব রয়েছে, ঠিক তেমনিভাবে বায়োরও কিন্তু একটা
খুব গুরুত্ব রয়েছে। এখন আপনি যে মার্কেট প্লেসে ফাইবারের মধ্যে এটা ব্যবহার করতে পারবেন এরকম নয়। আপনি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বায়োর মধ্যে কিন্তু লিখতে পারবেন। লিঙ্কডইনের মধ্যে, টুইটারের মধ্যে, ফেসবুকের মধ্যে, এবং আপনি যেসব মার্কেট প্লেস রয়েছে সেই সব মার্কেট প্লেসের কিন্তু বায়ো আপনার নামের পরে বায়োটা কিন্তু দিতে পারবেন। এখন কথা হলো গিয়ে এখান থেকে কিন্তু একটা কিন্তু আমাদের জেনারেট করে দিয়েছে। এখন এইটা যে আপনার পছন্দ হবে এরকম নয়। আপনি চাইলে ট্রাই অ্যাগেনে দেওয়ার পরে আপনি নতুনভাবে কিন্তু জেনারেট করতে পারবেন, নতুন কিন্তু বায়ো কিন্তু জেনারেট করতে পারবেন। এবং আমি আপনাকে একটা টিপস দিতে চাই, আর তা হচ্ছে আপনি কয়েকটি বায়ো জেনারেট করে 4-5টি বায়ো জেনারেট করে জাস্ট সেখান থেকে সেই 4-5টি থেকে জাস্ট একটা বায়ো আপনি ইউনিকভাবে আপনি তৈরি করবেন। তো আজকের ভিডিওতেই এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।